পৌরসভার যে পৌরকরটা ছিল এটা তো না প্রশ্ন, এটা আমাদের মাননীয় সন্দীপী সংসদ সদস্য ডক্টর আব্দুল মহিন খান কিন্তু একদম ফ্রি করে দিচ্ছে পৌরসভার যে করটা ছিল। এখন এই ঈদ উপলক্ষে শুনছি যে 30 টাকা করছিলেন আপনার, ঠিক না? এটা কিন্তু ঈদ উপলক্ষে, ঈদ তো যাইয়া প্রায় আপনার আরো 4-5 দিন গেছে, 30 টাকা করে আপনার নিচ্ছেন। এটা নিয়ে মোটামুটি আমরা অনলাইনে এই জন্য আপনাদের সাথে আসার বিষয় হলো এই বিষয় সমস্যাটা কি ভাই আমরা চলতে পারছি, আমরা কিন্তু আসলে সত্যিকারে মানে একদম মানে নিরুপায় সর্বশেষ আজকে আর কি কথা বলতে আসলে আমি কইতাছি আমার কথা আমরা চলার মতন জিনিসপত্র অত্যন্ত দাম বেশি, সব জিনিসই তো ভাই বাড়ছে। তা বলেছে না 15 বছর আগে কিন্তু আমি 20 টাকা করে 2013 থেকে 10-12 বছর ধরে 20 টাকা করে টানতেছি। সবাই কথা বললেন না, একটু দেখো আপনার এই ভাড়া বৃদ্ধির যে সমানে যাত্রী সাধারণত জানা যাচ্ছে মূল্য বৃদ্ধির কারণে, এটা আপনার ঠিক আছে, আপনার যুক্তি আছে, যুক্তি দেওয়ার সাথে আপনার এটা তো আপনার পৌরসভার নিয়ন্ত্রণ, পৌরসভার ব্যবসা আছে পৌর প্রশাসন আছে, আমরা আমাদের এলাকায় দায়িত্ব আছে। আমরা এক সময় জানি বা না জানি দাদা আমাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ আসে, তিনটায় কিন্তু 30 টাকা আপনারা বাড়াইছেন, এই তিনটায় কিন্তু আমগো শুনলে লাগে মানে আমাদের ইঙ্গিত করে অনেকে অলরেডি ফেসবুকে সরকারি দল যারা হইতায় আর মানুষ নির্বাচিত সরকার যারা মানুষ ভোট দিয়ে বানায়, যেই দলের বানায়, যেই সরকারের বিরুদ্ধে কিন্তু অভিযুক্ত আসে, তিনটাই কিন্তু ওই দিক দিয়ে, তিনটাই কিন্তু আমাদের দিকে গেছে। আপনার উচিত ছিল যে এখানে আমরাও যারা আছে আমার সাথে একটা আলোচনা করিয়া পৌর প্রশাসক ইউনি সাহেব আছে, যেহেতু নির্বাচিত পৌর প্রশাসক না, এনে ইউনি সাহেব দায়িত্ব আছে, ওনার সাথে আলোচনা করে যদি আপনারা 30 টাকা করতেন তাহলে কিন্তু আজকে কি আপনাদেরকে বলতে বলতেন এই বিষয়ে কিন্তু আজকে যে অভিযোগটা আসে অনলাইনে, এই অভিযোগটা কিন্তু আসে না, যেহেতু এই আপনাদের সমস্যা গ্যাস বাড়ছে, সিএনজির বাস বাড়ছে, সবকিছু বাড়ছে, তেল বাড়ছে না কি আমরা দেয় বিভিন্ন সমস্যা যন্ত্রপাতি যা আছে, এইটা কিন্তু একটা নিয়ম আছে। হুট করে যদি আমরা বাড়াই দেন জনগণ কিন্তু এটা মানত না, আর জনগণ মানে না দেখে কিন্তু অনলাইনে প্রতিবাদ শুরু হয়ে গেছে। আপনারা এক কাজ করেন, আপনারা আবদ্ধ, যেটা আপনারা আমার রিকোয়েস্ট, আপনারা আবদ্ধ, আপনি 20 টাকা রায়, আপনার ইউনু সাহেব আছে, আমরা আছি, আপনি ইউনু সাহেবের কাছে বড় একটা দরখাস্ত দেন। এই যে আপনার এটা নোটিশ টানাই দিচ্ছেন, কিন্তু আপনার যে বিষয়টা এটা কিন্তু কাউরে কিন্তু আপনার বলা নেই, আপনার ব্যক্তিগত ভাবে আপনারা আপনার সমস্যাগুলো তুলে ধরছেন, এটার মাধ্যমে এই কারণে আপনারা বাড়াইছেন। কিন্তু এটাতে কিন্তু আপনি ঠিক আছে, কিন্তু কখন ঠিক থাকবে যখন আপনি এই এলাকার পৌর প্রশাসন আছে, পুরো ইউনু সাহেব যেহেতু পৌর প্রশাসন আর লোকাল যেহেতু আমরা সরকারি দলের লোক হিসেবে আমাদের একটা দায়িত্ব আছে। আমাদের সমন্বয় যদি আপনি সমন্বয় কইরা এই ভাড়াটা বাড়াইতেন তাহলে কিন্তু আজকে এই সমস্যাটা হয়। আপনার কাছে আমার অনুরোধ এই বিষয়টা এটা হলো যে আপনার ইউনু সাহেব আছে, ওনার বড় একটা দরখাস্ত আপনারা নিজেরা যান, যে আলোচনা কইরা ড্রাইভাররা যে আমাদের এই যুক্তির কারণটা কি, আপনারা ওনার কাছে বসেন, পয়সা আপনার এই সিদ্ধান্তটা আপনি দেয়, আমরা থাকবো, আমরা কিন্তু সহযোগিতা লোকাল হিসাবে আপনার লোকাল ড্রাইভার আপনার এলাকার থাকবো বা থাকবো বলেন, আমরা থাকবো, সমস্যা নাই, সহযোগিতা করবো ইনশাল্লাহ 100% থাকবো। কিন্তু আমরা প্ল্যান করছি, আমরা যে প্ল্যানটা করছি আমরা আজকে বিকেল আপনার কাছে গেলাম, আর কালকে 10টা আমরা টিএমএ স্যারের কাছে সবাই গেলাম, প্ল্যান করে আজকে ব্যানার খোলা করবো, কালকে 10টা আমরা টিএমএ স্যারের কাছে যাবো, আর আজকে বিকেল আপনার কাছে গেলাম, কারণ আপনি যখন আইই করতেন আপনার বিষয়টা আমি না এসে উপায় নাই, কারণ তিনটা কিন্তু আমার বড় বড় লাগতেছে, কারণ যেহেতু আপনার আমাদের মাননীয় সংসদ সদস্য ডক্টর আব্দুল মহিন খান সাহেব কিন্তু আপনাদের এই বড় যে
স্যার মকুব করে দিছে বড় কর, তো বড় কর মকুব করবার মারবো কিরে, আর কম তো না, কিন্তু মানুষ কিন্তু বলতেছে। এই কারণে আমার অনুরোধ, দাবি, আপনারা ইউনূস সাহেব আছে, আমরা থাকবো না, আপনি একটা দরখাস্ত নেন, উনি আমাদের ডাকবো, আমরা সমন্বয় করি পরে একটা সিদ্ধান্ত। আবার তো আপনার এটা বন্ধ করেন, তাহলে এটা লই আমরা কিসব না না ঝামেলা এটা। আমরা গাড়ি চালান যেত না, আমরা যে অবস্থা এই অবস্থা আমরা অবস্থা আপনারা এটা পৌরসভা উনিও চাকরি করে, এটা কিন্তু সামনে এটা কিন্তু পৌরসভা আলোচনা হয়েছে অলরেডি, পৌরসভায় কিন্তু আলোচনা হয়েছে, শুধু অনলাইনে আপনার এটা ইয়ে হয়েছে না, পৌরসভা আলোচনা হয়েছে যে হঠাৎ করে আপনারা বলতেছে যে আমরা ইয়া করে দিলাম, পর দেওয়া যায় মাদ্রাস দেওয়া হলো, তারপর আবার হঠাৎ করে 20,030। তো মানুষ মনে করছে অনেকে যে ঈদ উপলক্ষে মনে হয় এই 10 টাকা বাড়ায় নিতে হবে, ঈদ তো গেছে অলরেডি, অফিস আদালত সব কিছু খুলছে, তো এর জন্য কিন্তু কষ্টের সম্মুখীন সব জায়গায়। আপনারা যদি এটা ইয়া না করেন হয়তো সমস্যা। এটা আপনি এক কাজ করেন, আপনি আগামীকালকে আপনি ইউনূস সাহেবের নতুন যাই আপনার হলে একটা দরখাস্ত দেখে ওনার সাথে আলোচনা কইরা, ঠিক আছে, আমাদের কোনো সহযোগিতা আমরা করবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। ওইটা আপনারা করেন ভাই, আপনার লগে থেকে সহযোগিতা করবেন ভাই। না। আগে বললে উনি পারবেন নাকি? ভাই 5 আগস্টের পরে যে অবস্থা হয়েছে, 5 আগস্টের পরে এই জিনিসের দাম বাড়ছে, জিনিসের দাম বাড়ছে না, 5 আগস্টের পরে 80 টাকা হয়ে গেছে, নাহলে তো আমরা 20 টাকা জানতাম। আমরা কি করবো? জনগণের লোকে জামনগর সম্পর্ক নাই, এলোমেলো কথা বললে হইতো না। জনগণের সাথে জামনগর সম্পর্কটা এটা কিন্তু নষ্ট হয়ে দিতেছে। জনগণ কিন্তু আমার তো 200 রাষ্ট্র দিন খারাপ থাকবে, আজকে পরে ঠিক হয়ে যাবে, সব সব ঠিক হয়ে যাবে। বাংলা 30 টাকা 6 কিলো রাস্তা 30 টাকা পাবে। 30 টাকা সরকারি ভাবে যদি বইলা দেন তো 32 টাকা আছে, 5 গুণা থেকে 8 কিলো টাকা। আপনার 20 টাকা আমি মানলাম, এনাতে একজন অভিভাবক আছে, অভিভাবক আছে একটা। সংসদ সদস্য ডক্টর আব্দুল মঈন গামছা, আর ওনার সরকারি প্রতিনিধি হইল উপজেলা ইউনূস, রাসেল পৌরসভার দায়িত্বে আছে, ওনার সাথে আলোচনা করে আপনারা করেন, কোনো সমস্যা নেই। ভাই আপনারা কালকে আমরা কালকে আপনারা যান, এটা আলোচনা করি না, ঠিক আছে, আপনি কোনো সাপোর্ট লাগলে আপনার করবো, সমস্যা নেই। সাবুর না ভাই, আপনার লোক, আমরা আপনার লোকে থাকবেন সব সময়, আমরা অঙ্গভঙ্গে থাকবেন, আমরা কালকে যাবো, আপনারা ছাড়া আমরা চলমু কেমনি, আপনি আমাদের লোকে থাকবেন। ড্রাইভারদের পক্ষ থেকে আমি কথা বলছি, আমি সিএনজি চালাই, পাশাপাশি রাজনীতি করি। এখন বিগত 15-16 বছর ধরে এই সিএনজি ড্রাইভাররা এই 20 টাকা করে গাড়ি চালাইতেছে। 20 টাকা করে গাড়ি চালাইলে আমার নিজের গাড়ি, আমি নিজে চালাই গাড়ি, এখন তো মনে করেন আপনার 20 টাকা নিলে 20 টাকা নিতে আর একটা খরচই আছে, এখন লাভ হয় না। 100 টাকা পেলে মাল, মিস্ত্রি খরচ, গাড়ি ভাড়া আর রোড, হ্যাঁ, মুফিল খরচ, মুফিল 2 লিটার মুফিলের দাম হচ্ছে 1800 টাকা, হ্যাঁ, 18 দিন প্লাস 400 টাকার মুফিল গ্যাস লাগে, হ্যাঁ, তাহলে আমি যদি 18 দিন মাসে একটা মনি গাড়ি, তাহলে আমার 1000 টাকা দিব না, আর গাড়ি ভাড়া তো 500 টাকা আছে, তাহলে 2 লিটার মোবিল বললে 1800 টাকা, 25 দিন মতো চালান যায়, 500 টাকার গ্যাস লাগে, তাহলে মনে করেন মিস্ত্রি খরচ আছে, মালের খরচ আছে, তাহলে 100 টাকা 20 টাকা নিলে আনো, আর এই 20 টাকা লাগে নিতে হয়, কিন্তু ড্রাইভার লাভ হয় না, আমরা সিএনজি ড্রাইভার আর রেনি হয়, রেন কষ্ট হয়, বুঝলেন, নিয়া একটাও লাভ হয় না, আরো লস হয়, ছেলে মেয়েরা খাওয়াই তার না, কিছু বউ পুকুর শান্তি করতে না, আর 10 টাকা আয় করতে না, আরো মাইসে তা হওয়া আমার গাড়ি লাগানো লাগে। আপনার কথাটা 100% সঠিক মানলাম, কিন্তু আমি আপনার প্রোগ্রাম আছে, আবার করতে তো আয়ন বিষয় ফ্রি দেখলে তো আমার কথা হলো, জনগণ কিন্তু এমন একটা জিনিস, জনগণে এক কাপ 60 টাকা মনে করেন যে 10 টাকা, ঠিক না, 10 টাকা খাইয়া মনে করেন যে দিব, কিন্তু মনে করেন যে আরেক জায়গা 10 পয়সা বেশি দিচ্ছে। জনগণ যেহেতু বিষয়টা অনলাইনে আলোচনা উঠছে,
আমার কথাটা খেয়াল করেন আপনার সবাই মানে আলোচনার তীরটা কিন্তু সরকারি দল হিসাবে কিন্তু এটা আমাদের বিরুদ্ধে অবস্থান দেখতেছে ঠিক না? আবার কিছু দেখবেন কিছু ব্যক্তি আছে বলতেছে অলরেডি যে একটা সিন্ডিকেট আছে সিএনজির মনে হয় কোনো পয়সা পয়সা খায় এটা বুঝছেন? এটা আপনারা জানেন না, খোদাই জানে, আমি আছি তারা একটা গ্রুপ কিন্তু এই গ্রুপ অপপ্রচার চালায় বিদায় আমার অনুরোধ আমি সবার অনুরোধ করি আপনারা যারা আছেন আমরা ইউনিট সাহেব আছে পুরো প্রশাসক ওনার সাথে আলোচনা কইরা এটা একটা সমাধান করেন কালকে করার সময় যাবে তুমি আর কোনো আলোচনা ঠিক আছে আপনারা যান সরকারি যে রেটটা আছে এই রেটটা আপনারা যান আপনারা বাইরে লয়ে যাইতে হবে তোমরা পরে আপনারা আগে যান উনি কি বলে পরামর্শ করেন পরে তো আমরা ওনার কথা কমবো এটা আপনারা এই জনগণ আর হইলো সিএনজি ড্রাইভার বা মালিক যারা আছে তাকে সমন্বয় করে দেন সমন্বয় করে আপনার বিভিন্ন শব্দ বলবো আমরাও বলবো যে আপনি একটা আলোচনা করে কি করা যায় দেখেন আমরা ওনার পরামর্শ করবো ঠিক আছে আপনারা খালি শুধু আপনারা না আপনারা যান এই আলোচনা করেন আমরাও যাবো তাহলে আমরা কি আগে দেখলাম ভাই হ্যাঁ আমরা 10:30টায় যাবো আপনারা আগে যান জনগণও আমাদের আপনারাও আমাদের বাইরে সবাই আছে এটা সুন্দর ঠিক আছে কোথা হবে আমি এটা কালকে